আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মডিউলে আমরা শিখব রেসপন্সিভ ডিজাইন। যে আমরা যে ডিজাইনটি করেছি ওয়েব পেজটি, এটা কিন্তু সব ডিভাইসে ফ্রেন্ডলি না। যে সব রকম ডিভাইসে আমাদের এই ওয়েব পেজটি সুন্দর মতো দেখা যাচ্ছে না। তো এই কাজটি করার জন্য আমাদেরকে সিএসএস দিয়ে কীভাবে রেসপন্সিভ করতে হয় এই পার্টটি শিখতে হবে। তো আসলে সিএসএসের যে রেসপন্সিভ প্রসেস সেটা হচ্ছে বেসিক একটা আইডিয়া। যদি আপনি একবার ধরতে পারেন আপনি শিখে গেছেন। এটা হচ্ছে কীরকম, জাস্ট উইডথকে ট্র্যাক করে, মানে একটা আপনার স্ক্রিনের উইডথ কতটুকু হবে এই উইডথকে ট্র্যাক করে স্টাইল চেঞ্জ করা, এটাই মূলত রেসপন্সিভ। ঠিক আছে, তো আমরা একটু দেখি যে আসলে কাজ করে কীভাবে। হ্যাঁ, তো আমি একটু স্ক্রিনটা ছোট করে নিব, ধরুন অর্ধেক অর্ধেক করে নিলাম এরকম। এখান থেকে আমি একদম টপে আর কি এখানে একটা ডিভ নিলাম, এরকম ধরুন ডিভ নিলাম। তো ডিভ একটা ক্লাস দিচ্ছি যে রেসপন্সিভ টেস্ট। ঠিক আছে, জাস্ট এতটুকু, এটা একটা ক্লাস হইলেই চলবে। তো করে আমি ধরুন এখানে এটাকে ছোটো করে নিতে পারি, এটাকে একটু বড় করতে পারি, এদিক নিতে পারি আর কি। আচ্ছা, এখন আমরা এই যে একটা কিছু নিলাম রেসপন্সিভ টেস্ট, এটাকে হয়তো একটু নিচে নিলে ভালো হয়। আর রেসপন্সিভের জন্য সবসময় একটি আলাদা পেজ নিলে বেটার আর কি। তো আমরা একটা কাজ করি, এই স্টাইলসের মধ্যে একটা ফাইল তৈরি করি 𝗙𝗵𝗋𝗄𝗋𝐶SS। ঠিক আছে, তো এটাকে অবশ্যই HTML এ কানেক্ট করতে হবে, না হলে সে কাজ করবে না। হ্যাঁ, তো আমি এটাকে একটু ডুপ্লিকেট করছি, করে এখানে style.css এর জায়গাতে আমি responsive.css এটাকে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, জাস্ট কানেকশন হয়ে গেল। এখন দেখেন আমি যদি লিখি যে ডট রেসপন্সিভ টেস্ট, হ্যাঁ, তো আমি এখানে একটা হাইট দিচ্ছি। হ্যাঁ, হাইট দিলাম ধরুন 120 পিক্সেল, আর একটা উইডথ দিচ্ছি। উইথ 100% আছে, সমস্যা নেই। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি রেড কালার। রিলোড দিই, দেখেন উপরে কিছু একটা আসছে, ঠিক না? তো আমি রেসপন্সিভ টেস্ট করতে হয়, আমরা গত ক্লাসে দেখেছিলাম শেষে, মানে লাস্ট মডিউলের শেষে, যে আমরা ব্রাউজার থেকে বিভিন্ন মোবাইলে বা বিভিন্ন ডিভাইসে রেসপন্সিভ চেক করতে পারি, ঠিক না? তো রাইট বাটন ক্লিক করে এইখানে ক্লিক করবেন, আর এখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে যাবেন, তাহলে এটা দেখতে সহজ হবে আর কি। আর এখান থেকে আপনি বিভিন্ন উইডথ চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে সবসময় যে রেসপন্সিভে ক্লিক করবেন, করার পর আপনার মন মতো বিভিন্ন উইডথ আপনি চেক করতে পারবেন। ধরুন আমি যদি দিই 320, তাহলে 320-এ এই আমার যে ভিউটা ছোটো হবে আর কি। আসলে কতটুকু উইডথ আপনি কীরকম দেখতে চান সেটা আপনি এখান থেকে উইডথ চেঞ্জ করে করে বুঝতে পারবেন। তো এই উইডথটাই বা কীভাবে ট্র্যাক করতে হয় সিএসএসে, এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন আর কি। হ্যাঁ, তো এখানে আপনি যে কাজটি করবেন, @media এই নামে হচ্ছে আমার একটা ফাংশন আছে, এটাকে বলা হয়েছে মিডিয়া ফাংশন আর কি, যার মাধ্যমে আপনি বিভিন্ন মিডিয়াকে ট্র্যাক করতে পারবেন। তো আসলে সিএসএসের সাথে, মানে রেসপন্সিভের সাথে ওয়েবসাইটের সম্পর্ক এক জায়গাতে, সেটা হচ্ছে উইডের সাথে। ঠিক আছে, আপনার খেয়াল আছে যে আমরা কন্টেনারকে একটা উইড দিয়েছিলাম, ঠিক না? তো এটা উইড দিয়েছিলাম আপনাদের 999। হ্যাঁ, আপনারা একটু মনে করলে দেখবেন, যদি রিসেন্ট প্র্যাকটিস করে থাকেন তাহলে তো অবশ্যই মনে আছে। তো আসলে 992 মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের ম্যাক্স উইড হচ্ছে 992। এখন ছোটোগুলোর জন্য আমাদের স্টাইল করতে হবে, ঠিক না? তো মিডিয়াতে আপনি দুইভাবে একটা রেঞ্জের মাধ্যমে উইডটাকে ফিক্স করতে পারেন, একটা হচ্ছে মিন উইডথ আর একটা হচ্ছে ম্যাক্স উইডথ। তো মিন উইডথ লিখতে হয় এভাবে, মিন উইডথ। হ্যাঁ, তো মিন উইডথ ধরুন আমি বললাম এটা হচ্ছে আমি 0 পিক্সেল, অ্যান্ড ম্যাক্স উইডথ আমি বলে দিলাম, আচ্ছা এইভাবে হবে, ম্যাক্স উইডথ আমি বললাম যে 300, অথবা দিলাম এরকম 575 পিক্সেল। ঠিক আছে, তো দেওয়ার পর আমি কিছু একটা দিলাম। তো দিয়ে দেখেন আমি যদি বলে দিই যে এই যে রেসপন্সিভ যে টেস্টটা আছে, রেসপন্সিভ টেস্ট, এখানে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হবে। দেখেন আমি রিলোড দিই, যে দেখেন ব্লু হয়ে গেছে, দেখছেন? এটা কত থেকে কত? 0 থেকে 575। তো দেখেন আমি যদি এখানে দেই 200, তখনও ঠিক আছে। কিন্তু দেখেন যদি আমি দেই 576, দেখেন 576, দেখছেন এক কমায় ঠিক হয়ে গেছে, এক বাড়াই হয়ে গেছে। কিন্তু এখানে একটু প্রবলেম, দেখেন আমি 575-এ থাকলে কিন্তু আমার চেঞ্জ হয় না, ঠিক না? তো যেটা করতে হয় সবসময়, যেটা শেষ সেখানে হচ্ছে 0.99 ইউজ করবে, না তখন গিয়ে কাজ করবে। ঠিক আছে, এখন দেখেন এক বাড়ান, ঠিক আছে, আচ্ছা 99 না, জাস্ট 9 দেন, এখন 9। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রসেস, যে আমাকে কী করতে পারি, আমি বিভিন্ন উইটকে টার্গেট করে আমি রেসপন্সিভটা করতে পারি। এখন কথা হচ্ছে এরকম উইট আমি কয়টার জন্য কাজ করব, ঠিক না? আমরা তো এখনও জানি না যে আসলে কয়টা উইট হয়ে থাকে।
তো আমি কিছু উইড দিচ্ছি যেটা ইউনিভার্সাল বর্তমানে ব্যবহার করা হয়। একটা হচ্ছে এক্সট্রা স্মল, সেটা হচ্ছে 0 থেকে 575। দেন হচ্ছে স্মল ডিভাইস, এরপর মিডিয়াম, এরপর লার্জ, এক্সট্রা লার্জ। ঠিক আছে, মানে এই কয়েকটা ডিভাইস নিয়ে কাজ করা হয়। তো আমি লিখে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখলে বুঝবেন। প্রথমটা হচ্ছে এক্সট্রা স্মল, হ্যাঁ, এক্সট্রা স্মল। তো এক্সট্রা স্মলটা দিলেন। দেন হচ্ছে আমার শুধু স্মল, জাস্ট স্মল। এরপর থাকে হচ্ছে আপনার মিডিয়াম ডিভাইস, হ্যাঁ। তো মিডিয়াম বলতে বোঝানো হয় আপনার আইপ্যাডকে আর কি, হ্যাঁ, আইপ্যাডের কিছু ডিভাইস আছে এই টাইপেরগুলোকে। দেন হচ্ছে লার্জ ডিভাইস। লার্জ হচ্ছে আপনার সবচেয়ে ছোটো যে ল্যাপটপগুলো থাকে বা সবচেয়ে ছোটো যে স্ক্রিনগুলো, এগুলো হচ্ছে লার্জ স্ক্রিন। দেন হচ্ছে এক্সট্রা লার্জ, হ্যাঁ, তো এক্সট্রা লার্জ হচ্ছে 1200 থেকে বড়ো আর কি, এগুলোকে এক্সট্রা লার্জ হিসেবে ধরা হয়, এক্সট্রা লার্জ। মোটামুটি দেখেন আপনার সিলেকশনগুলো হয়ে গেল, ঠিক না? এখন হচ্ছে উইডগুলো চেঞ্জ করতে হবে। তো এটা শেষ হয়েছে কততে দেখেন তো, 576-এ। তাহলে এখানে শুরু হবে, মানে 575-এ শেষ, এখানে শুরু হবে 576 থেকে। কোথায় শেষ হবে? শেষ হবে হচ্ছে 767-তে। তো এগুলো একটু লিখে রাখবেন, নাহলে মনে থাকবে না আর কি। আর এখানে শুরু হবে কোথা থেকে? 768 থেকে। শেষ হবে হচ্ছে 991-তে, হ্যাঁ। এগুলো আমাদের করতে করতে মুখস্থ হয়ে গিয়েছে, যার কারণে হয় আর কি। আর এটা শুরু হবে 992 থেকে, শেষ হবে 1199-তে, হ্যাঁ, 1199, মানে 1200 থেকে লার্জ স্ক্রিন। আর দেন মেইন উইড বলে দিলে হবে। আর এখানে কোনো ম্যাক্স নেই, হ্যাঁ, ম্যাক্স হচ্ছে যত দূর যায়, ঠিক আছে। তো সাধারণত আমরা যে ডিজাইনগুলো করে থাকি সেগুলোই হচ্ছে আপনার 1200 থেকে শুরু করতে হয় আর কি। আপনারা খেয়াল করবেন যে আমরা যে একটা রেসপন্সিভ ডিজাইন করেছিলাম এখানে, বা হচ্ছে এটা নিচে থাকুক, সমস্যা নেই, ইন্ডেক্সের এখন তেমন কোনো কাজ নেই। স্টাইলটাকে আমি শুধু ওপেন রাখি এখানে। তো স্টাইলে দেখেন আমি কন্টেনার দিয়েছিলাম কত? 992, ঠিক না? তো সাধারণত 992 না, এটা সবসময় হবে হচ্ছে 1200 পিক্সেল, ঠিক আছে। মানে সবসময় এটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য হচ্ছে স্টাইলটা হয়ে থাকে আর কি। তো এখানে খেয়াল করেন, আমি যদি 1200 দিই, তো 1200 পিক্সেল থেকে এটা সবসময় আপনার একটু অন অফ করা, তখন ঠিক হবে আর কি। এই যে, তো এটা যে মিন উইডথ থাকবে সেটা হচ্ছে কত? 1200 পিক্সেল থেকে আর কি, ঠিক আছে। তো এখন দেখেন, মানে আপনি 992-তে গেলে এটা এখন একটু ব্রেক, এখানে ব্রেক করবে না, 992-তে এটা ঠিক থাকবে। কারণ হচ্ছে 992 এবং যদি আমরা ধরি এইটা, এই যেটা কী বলে, এখানে কিছু ব্রেক করছে, কারণ এই যে এই জায়গাটা জায়গা হচ্ছে না আর কি, হ্যাঁ, এখানে একটু রেসপন্সিভের কাজ করতে হবে। মানে 992-তে এগুলো নিচে চলে আসবে, ঠিক আছে। মানে এই যে রেসপন্সিভের কাজগুলো এগুলো আস্তে আস্তে আসবে। মানে 1200 পিক্সেল এটা ফিক্সড। এখন আমরা হচ্ছে যেগুলো বাকি ডিভাইস সেগুলোতে কী করব, আমরা এই রেসপন্সিভটা ফিক্স করব। এটাই হচ্ছে আমাদের টাস্ক আর কি। তো আমরা শুরু করি আস্তে আস্তে, আশা করি বুঝবেন। তো প্রাথমিকভাবে যে ধারণাটা দিলাম সেটা হচ্ছে আসলে আমি রেসপন্সিভটা কীভাবে কাজ করে তার একটা ধারণা আমরা পেলাম আর কি, ঠিক আছে। তো আমি আরও কিছু জিনিস একটু দেখাবো। ধরুন আমরা তো একটা দেখলাম, ঠিক না, যে আমি রেসপন্সিভে শুধু একটা কাজ করেছিলাম, সেটাতে কাজ করলো। তো দেখেন আমি সবগুলোর জন্য একটু শুধু কালারটা চেঞ্জ করে করে দেখাই, হ্যাঁ। ধরুন আমি দিলাম ডট টেস্ট, হ্যাঁ। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ধরুন দিলাম হচ্ছে ব্লু কালার, ঠিক না। সেমভাবে হচ্ছে আমি সবগুলো কালার চেঞ্জ করি, দুইটা। ধরুন আমি ধরে ধরে কালার চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। একটা এটা দিলাম, একটা ধরুন এই কালার দিলাম, এটা কালার চেঞ্জ করে দেন। তারপর আরেকটা ধরুন এরকম দিলেন, আরেকটা হচ্ছে এরকম দিলেন, আর ব্লু কালার তো আছে। তাহলে দেখেন আমি প্রথমে দিই হচ্ছে 200-তে, দেখেন এটা, দেখছেন এই যে এটা চেঞ্জ হয়েছে। এরপর ধরুন দিলাম হচ্ছে 576, দেখেন একটা কালার, ঠিক না। এরপর দিলাম হচ্ছে 768, হ্যাঁ, 768, দেখছেন। এরপর দিলাম হচ্ছে 992, ওকে। এরপর যদি 1200, তাহলে যেটা নর্মাল কালার আর কি। দেখেন যে আপনি যেখানে বলে দিচ্ছেন, যেহেতু 1200 থেকে হচ্ছে কি নাই, মানে ওখান থেকে যত বড় স্ক্রিনই হোক সব জায়গায় কালার কী হবে, এই কালারটাই হবে। তো রেসপন্সিভে আসলে 1200-তে তেমন একটা স্টাইল করতে হয় না, কারণ আমরা মিনিমাম যে স্টাইলটা করি এটাই হচ্ছে 1200-র জন্য আর কি, ঠিক আছে। মানে আপনাকে 900 থেকে হচ্ছে রেসপন্সিভগুলো ঠিক করতে হয়। তাহলে আশা করি রেসপন্সিভের একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। যদি আপনার বুঝতে কষ্ট হয়, আপনি আরও কিছু ভিডিও দেখতে পারেন, কিছু ব্লগ পড়তে পারেন, এই মিডিয়া নিয়ে গুগল সার্চ করতে পারেন, সমস্যা নেই। আর যখন আমরা কাজ করব নেক্সট ভিডিও থেকে, তখন আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।